আজকে আমি শেয়ার করছি একদম দোকানের মতন মুচমুচে চিড়ে ভাজা রেসিপি, যা আপনি মাত্র কয়েক মিনিট তৈরি করতে পারবেন। বিকালে চা বা কফির সঙ্গে অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটা। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিড়ে ভাজা বা চিড়ে নাস্তা। তো প্রথমে নিয়ে নিচ্ছি চিড়ে 1 বাটি, আর 2 শুকনো লঙ্কা, কারি পাতা আর চিনাবাদাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই ওভেনে বসিয়ে দিয়ে সাদা তেল অর্থাৎ রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলটা গরম হয়ে যেতে 50 গ্রামের মতন চিড়ে দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি 100 গ্রামের মতন চিড়ে নিয়েছিলাম, বাকি 50 গ্রাম আবার দিয়ে ভেজে নেব। চিড়েগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে ছেঁকে নেব। আর তেল থেকে ছেঁকে নেওয়ার সময় ওভেনের আঁচটা কমিয়ে দিবেন, নাহলে বেশি লাল হয়ে যাবে। দেখুন কত সুন্দর সাদা হয়ে আছে, চিড়েগুলো সুন্দর সাদা থাকবে এবং সুন্দর ভাজা হয়ে গেছে। আর বাকি 50 গ্রাম আবার দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে আপনি যত করতে চাইবেন এভাবে ভেজে নেবেন। প্রথমে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এবার ছেঁকে নিচ্ছি। এইভাবে আপনি চিড়ে ভেজে বাড়িতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, বা এইভাবে নাস্তা যেভাবে তৈরি করছি এইভাবে নাস্তা তৈরি করেও সংরক্ষণ করতে পারেন। আর এই রকম চিড়ে ভাজা অনেকটাই খেতে ভালো লাগে, টেস্টফুল লাগে। এবার ভালোভাবে ছেঁকে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর এরপর দিয়ে দিচ্ছি চিনাবাদাম। আমি এখানে প্রায় 50 গ্রামের মতন বাদাম নিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি কারি পাতা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে কারি পাতাগুলি দিয়ে দিচ্ছি। কারণ কারি পাতা হতে বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, তো চিনাবাদাম একটু সময় লাগে, আর হালকা আঁচে ভাজতে হবে চিনাবাদামটিকে, নাহলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর দিলে বানিয়ে খাওয়ার মজাটা একটা আলাদা, আর এত সুন্দর লাগে, বাড়ির সবাই খুশি হয়ে যাবে। বাজারের বেশি দাম দিয়ে না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারেন, এবং বেশ কিছু দিনের জন্য সংরক্ষণও করে ফেলতে পারেন একটা কৌটোর মধ্যে রেখে। তো ভাজা হয়ে এসছে, আমি এবার ছেঁকে নেব। এগুলি বাদামও ভাজা হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছি। এবার ছেঁকে নিয়ে আমি যেটা চিড়ে ভিজেছিলাম চিড়ার উপরে আমি দিয়ে দেবো। এই থালার মধ্যে ভাজা চিড়ে রেখেছি, আর তার মধ্যে বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে ছড়িয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। যদি লবণের প্রয়োজন হয় একটু লবণ দিতে পারেন, তা আমি পুরো মাখিয়ে নিচ্ছি। বাড়িতে যদি ভুজিয়া থেকে থাকে বা গাঠিয়া থেকে থাকে তাহলে মিশিয়ে দিতে পারেন, দিলে আরও খেতে ভালো লাগবে। না থাকলে বাড়িতে ভুজিয়া বানিয়ে নিয়ে মিশিয়ে দিতে পারেন। বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আর খেতেও খুব ভালো লাগে। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকন দেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।